35,000 কে 8,000-এ নামিয়েছিলাম, এবার 28,000-এ জিতবো। আচ্ছা, 2 বছর ধরে এমনি এমনি কাজ করিনি, এলাকার মানুষের সাথে থাকি। নির্বাচনের বাকি নেই আর 1 মাসও, তাই একেবারে কোমর বেঁধে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ভোট প্রচারের শুরুতে মন্দিরে গেলেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আশীর্বাদ তো তার অবশ্যই প্রয়োজন। 2024-এর বিধানসভা উপনির্বাচনে বরানগরেই তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জির কাছে প্রায় 8,000 ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। আবারও সেই অঞ্চলেই এবারের নির্বাচনে দাঁড়াচ্ছেন সজল ঘোষ। বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সিপিএম-এর সায়নদীপ মিত্র সহ সেই তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জি। এবারেও কি তাহলে জয় সম্ভবপর নয়? কি বলছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ, শুনে নেব। একটাবার সুযোগ দিন, রাজ্যটাকে বাঁচান। এই রাজ্যের মেয়েদের এরা তো লেখাপড়া করছে, এদের চাকরি চাই, এদের শিক্ষা চাই, এদের নিরাপত্তা চাই। একটা সুযোগ বিজেপিকে। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের দরজায়, আপনাদের পাড়ায় আবেদন করছি। आप लोगों ने सभी पार्टी को कभी न कभी मौका दिया है, एक मौका भाजपा को भी दी। সবথেকে কঠিন একটা আসনকে আবার বেছে নিলেন। আগের কঠিন আসন obviously, কারণ আগের বারে বরানগরে হেরে যাওয়ার পরেও আবার এইখানে কি করে? কেন 35,000 কে 8,000-এ নামিয়েছিলাম, এবার 28,000-এ জিতবো। আচ্ছা, 2 বছর ধরে এমনি এমনি কাজ করিনি, এলাকার মানুষের সাথে থাকি। আচ্ছা, এবারে বরানগরে সিপিএম এর একটা বড় ভোট টানার ব্যাপার রয়েছে। যদি তৃণমূল কংগ্রেস এখানে ভোট কম না পান তাহলে কি বিজেপির হারার সম্ভাবনা রয়েছে? বিজেপি জিতবে, সিপিএম এর ভোট কমবে, তৃণমূলের ভোট কমবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সিপিএম এর সমর্থকদের প্রতি কিছু বার্তা? ভোট ভাগাভাগি করে তৃণমূলকে জেতাবেন। আচ্ছা, ভোটে বিজেপি যদি জয় হয় তাহলে 120 দিনে, তারপরে 120 দিনে কি কি কাজ করবেন? 5টি কাজ। অনেক কাজ আছে, এই মিলটা খুলতে হবে। হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক কাজ। এই মিল খোলার কাজ আছে, হ্যাঁ, এখানে গুন্ডারাজ দমন করার কাজ আছে। তবে 100% সমর্থক যে তার রয়েছে সে কথা কিন্তু একদমই বলা যাচ্ছে না। না, সেই কথা ট্রু নিউজ বাংলা বলছে না, বলছে খোদ বরানগরের মানুষই। হয়েছে ওনার সাথে না, কথা হয়নি। কি চান, কি পরিবর্তন চান? বরানগরে কি পরিবর্তন চান এবারে? কেন, আমার কি অসুবিধা আছে? পরিবর্তন চাই এখানে সমস্ত রকমের একদম ওকে। আচ্ছা, সব রয়েছে একদম। এবারে কে জিতবে বলে মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেস। আর সজল ঘোষ এখানে? হ্যাঁ, সজল ঘোষ এখানে জিতবে না, বিজেপি জিতবে না বলছেন। আপনাকে তৃণমূল বললাম, এরপর আবার সজল ঘোষ কিরকম করা কেন? হবে? কেন কি, আমার কোনো প্রবলেম নেই। বিজেপির কোনো বিশ্বাস নেই, কেন বিশ্বাস নেই? ধোঁকা দিয়ে গেছে, ধোঁকা দিয়ে গেছে, না বলে মনে হচ্ছে। ধোঁকা দিয়ে গেছে। যত প্রতিশ্রুতি দিয়েছে সব মিথ্যে কথা। কেন, কি কারণে? আচ্ছা, যতগুলো ধর্ষণ হয়েছে সব হচ্ছে ওদের দলেই গিয়ে মালা পরিয়েছে। আচ্ছা, এক্ষুনি যে সজল ঘোষ বললেন যে জিতলে এখানে মিলের ব্যবস্থা করবেন, সব ঠিক করবেন, কিচ্ছু চাকরি করতে দেবেন। পারবে, কিচ্ছু এর আগে করবে তো- না। এর আগে কেন? তো দু কোটি অনেক- চাকরি, আপনি তো চাকরি পাননি। আপনি তো চাকরি পাননি, বছরে বলেছিল 2 কোটি চাকরি দেবে, দিয়েছে? 15,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, হয়েছে? 15 লাখ, আপনার ঢুকেছে? 15 লাখ দিয়েছে। সব থেকে হচ্ছে গদ্দার হচ্ছে বিজেপি। কি কারণে সজল ঘোষ আসবে? কারণটা কি আপনি বলুন না। আপনি সরকার থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি কি পেয়েছেন উপকারটা? সেখানে তো কিঞ্চিত হলেও তো মমতা ব্যানার্জি দিচ্ছে। আজ বরানগরে ভোটে প্রচারে সজল ঘোষ এসেছেন, কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, সমস্যার কথা বলেছে? হ্যাঁ, আচ্ছা, এখানে কি পরিবর্তন দরকার নাকি পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে? দরকার। কি দরকার? আরে এখানে কলকারখানা বন্ধ, সব কিছু বন্ধ, চাকরি নেই এখানে, সব বেকার লোক বেশিরভাগ। কি মনে হয় বিজেপি বাংলায় এলে, বরানগরে এলে যদি সজল ঘোষ যেতে এবারে তাহলে কি হবে? বিজেপি বলে না, যে কোনো সরকার আসুক কাজ চাই, যে কোনো। তাই আমরা তো বেকারই আছি, ওই যে বসে আছি, সব কারখানা বন্ধ, বেকার আছি আমরা। আচ্ছা, কোন রকমের উন্নয়ন কি হয়নি এখানে? না, কোনো উন্নতি হলো না, কিছু হয়নি। সব জুট মিলে অবস্থা খারাপ, আমাদের একটা কাজকর্ম জীবনের নেই জন্য এখানে। দেশ যেই চলে। সরকার আসুক কলকারখানা খুলতে হবে, কাজ বাজ দিতে আরে হবে। একটা লোক কাজ করে 10টা লোক খেতে পারে, তাই হচ্ছে না। একটা লোক কাজ করবে তো 10টার কাজ, শুধু বেকার হয়ে না খেয়ে মরছে। বিজেপি এলে চাকরি পাওয়া যাবে বলছে, কি মনে আসলে হয়? তো কি হবে এখন ওদের ব্যাপার, আর পাবো কি পাবো না। সবই সরকার আসছে, সবই সরকার যাচ্ছে, এই করবো ওই করে দেবো, হেন করবো ট্রেন করবো, কোনো চিন্তা নেই। তারপর যে রামনে যায় ওই লঙ্কা হয়ে বসে থাকে। আমরা জানি তো এই যা হুজুক ঢুকছে, এই দেবো সেই দেবো, ভাওদাবাজি।
আর এই বিহারে কি হলো 10,000 টাকা দিয়ে কেটে নিচ্ছে, কোথেকে কেটে নিচ্ছে, কোনো কিচ্ছু না। এখান থেকে লোক শান্তিতে আছে, দিদি আছে, প্রচুর শান্তি আছে। হচ্ছে এবার উনি এখানে জিতবেন। দেখুন মানুষের মনে কি আছে কি করে বলবো বলুন। বরানগরে কি উন্নয়ন হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়নি তা না। বিজেপি জিতলে বরানগরে উন্নয়ন হবে বলে মনে হয়? আরো উন্নয়ন হবে কি? সেটা তো বলতে পারবো না, বলছি না কার মনে কি আছে কি করে বলবো। সে এখন ভোটের সময় বলছে হ্যাঁ আমি এই করব তাই করব, তারপরে তো কোনো নেতা মন্ত্রী তো করছে না দেখছি। আপনি কি চান বিজেপি জিতুক? আমি এইখানে কি করে বলবো, আমাদের চাওয়ার উপর আমাদের নির্ভর হ্যাঁ, করছে। আমার একটা হ্যাঁ সে তো ভোটে করছে না, কিন্তু আপনার কি মনে না, হয়? আমার একটা ভোটে আমি যদিও চাই, একটা ভোটে তো আর আমার একটা সরকার করবো না। তবে যে সরকারি আসুক, হ্যাঁ আমরা যাকে দাঁড় করাবো সে যেন উন্নয়ন করে, ব্যাস এইটাই আমাদের আর কি। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পান আপনারা? আমি পাই। লক্ষ্মীর ভান্ডার পান? বিজেপি বলেছে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার কিন্তু আরো বাড়বে টাকা। কি বলছেন এবার? দেখা যাক, দেখা যাক। তাহলে কি বিজেপিকে ভোট দেবেন? সেটা তো বলতে পারছি না এখন কি করব, কাকে দেবো।